আমি আর আমার বাবা একসাথে রিস্কার মধ্যে করে যাচ্ছি। এখন আছি আমরা গোমতী নদীর উপরে, আইলের পাশে। গোমতী নদীর আইল ধরে যাচ্ছি। আজ হলো ব্রহ্মপুত্র স্নান। তো ব্রহ্মপুত্র স্নানের সময় নাঙ্গলবন্দের সোনারগাঁও উপজেলা নারায়ণগঞ্জে নাঙ্গলবন্দে বিশেষ করে সবচেয়ে বড় একটা অনুষ্ঠান হয়। তো আমি আর আমার বাবা এবছর ওই নাঙ্গলবন্দে স্নানে যেতে পারি নাই। তো আমাদের এখানে কুমিল্লাতে ওরা পালপাড়াতে একটা স্নান হয়, সেখানে নাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদীর মতোই স্নান হয়, কিন্তু এটা হলো গোমতী নদীর পার। আমাদের সাথে পরিচিত হলো গোমতী নদীর পার এটাকে বলে। তো এখানে অনেক পুণ্যার্থীরা আসে এই ব্রহ্মপুত্র স্নান উপলক্ষে। নাঙ্গলবন্দের স্নানের দিনেই অষ্টমী তিথিতে এটা অনুষ্ঠিত হয়। তো আমি আর আমার বাবা যাচ্ছি সেই অষ্টমী তিথিতেই নাঙ্গলবন্দের স্নানের মধ্যে উপলক্ষে আড়াইওরা। তো আড়াইওরা একটা এটা হলো মহাশ্মশান, অনেক বড় শ্মশান ঘাট। তো এখানে শিব মন্দির, তারপর গৌরনীতাই রাধাকৃষ্ণ মন্দির একটা আছে। কীর্তন হয় প্রত্যেক বছর, অনেক মনোরম পরিবেশে এই জায়গাটা খুব ভালো লাগে। আমি আর আমার পিতা এখান থেকে আস্তে আস্তে আমরা প্রবেশ করতেছি দ্বিতীয় গেট দিয়ে স্নান করার উদ্দেশ্যে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়েছে। এখানে ভরপুর পুণ্যার্থী আসছে, যারা অনেকে স্নান করেছে, অনেকে করেনি, করবে। তো এখানে আবার প্রসাদের আয়োজন করা আছে। তো তাদের মধ্যে অধিকাংশ লোক বেশিরভাগই স্নান করে এখানে চলে আসছে। তো আমাদের স্নানের জায়গা ঘাটটা আরও ভিতরে, আমি আস্তে আস্তে করে যাব। তো এখান থেকে অনেকটা দূরেই আপনারা দেখতেই পাচ্ছেন, বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটা। মন্দির প্রাঙ্গণে অনেক জায়গা, আশেপাশে অনেক জায়গা। তার মাছ বরাবর একটা বট গাছ আছে, পুরনো ঐতিহ্যবাহী বট গাছ, সেখানে পূজা হয়। আপনারা দেখতেছেন সেখানে মা কালীর উদ্দেশ্যে পূজা দেওয়া হয়। এখানে একটা নাথ মন্দির, যেখানে প্রতি বছর কীর্তন করে, এখানে কীর্তন অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। বটগাছের নিচে অনেক পুণ্যার্থী এবং যারা পূজা দিচ্ছেন, এই বটগাছের মধ্যে অনেকেই তার মানত করে বেঁধে দিয়ে যায়। তাদের মানত পূর্ণ হলে আবার এখন আছি আড়াইওরা সার্বজনীন কালী মন্দিরে। তো এটা হলো কালী মন্দির ঘাট, গোমতী নদী ঘেঁষে কালী মন্দিরটা অবস্থিত। সেখানে প্রত্যেক বছর, এবছরও অষ্টমী তিথি উপলক্ষে অষ্টমী স্নানের আয়োজন করা হয়েছে। এখানে প্রত্যেক বছরই অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। এই অষ্টমী স্নান উপলক্ষে এখানে কুমিল্লাবাসীরা অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসে এখানে স্নান করার জন্য। এই অষ্টমী স্নানে অনেক পুণ্যার্থীরা স্নান করে এসে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক পুণ্যার্থী আছে যারা চিরালে স্নান করতেছে, এবং অনেকে স্নান করেনি, স্নান করার জন্য অপেক্ষা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের পুণ্যার্থীর সমাগম হয়েছে এখানে। তাদের মাঝে কেউ নদীতে নেমে স্নান করেছে, এমনকি সূর্যের অর্ঘ্য দিচ্ছে, প্রণাম করতেছে। তাদের পাশাপাশি কেউ স্নান করে এসে গীতা পাঠ করতেছে, অর্থাৎ তাদের যার যার মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য সকলের মতো করেই এখানে এসে এখানে
এখানে মেন উদ্দেশ্য হলো এখানে পাপ মোচন করা। গঙ্গা স্নান অর্থাৎ ব্রহ্মপুত্র স্নান করলে তাদের পাপ মোচন হয়, এইভাবে অনেকে এখানে স্নান করতে আসেন, অনেকে গীতা পাঠ করেন। আবার এখানে দেখা যাচ্ছে অনেকে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করছে। এই স্নানটা হয় চৈত্র মাসে অষ্টমী তিথিতে, বাসন্তী পুজোর অষ্টমীর দিন একসাথে স্নান এবং বাসন্তী পুজো উদযাপন হয়। এই স্নান এবং বাসন্তী পুজোর পৌরাণিক একটি গল্প রয়েছে অনেক বড়, যেখানে অষ্টমী তিথিতে শ্রী পরশুরাম তার বাবার নির্দেশে তার মায়েরকে হত্যা করেছিল কুঠার দ্বারা। সেই কুঠার তার হাতে লেগে যাওয়ার ফলে এই পাপ, মাতৃহত্যাজনিত পাপের কারণে তার তিথিতে ভ্রমণ করেছিলেন। তখন একটি ব্রহ্মপুত্র কূপের মধ্যে স্নান করে দেখলো যে এই কুঠারটা পড়ে গেছে। তখনকার পরশুরাম চিন্তা করলো সবাইকে এই পাপ থেকে মুক্ত করার জন্য ব্রহ্মপুত্র নদটাকে মানুষের পৃথিবীতে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া হোক, তার জন্য নাঙ্গল দিয়ে এই ব্রহ্মপুত্র নদটাকে টেনে নিয়ে এসেছিল। আর নাঙ্গলবন্ধ নামে একটা জায়গা, সেটা হলো নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় অবস্থিত। সেখানে নাঙ্গল পরশুরামের হাত থেকে বন্ধ হয়ে গিয়েছিল বলে সেইটার নাম করা হয়েছিল নাঙ্গলবন্ধ। কিন্তু এই অনুষ্ঠানটা সবচেয়ে বড় আকারে অনুষ্ঠিত হয় নাঙ্গলবন্ধে। সবাই নাঙ্গলবন্ধে গিয়ে স্নান করার সামর্থ্য এমনকি সময়ের নেই বিদায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ব্রহ্মপুত্র স্নান করানোর একটা রীতি প্রচলিত হয়ে গেছে। তো আমাদের কুমিল্লাতে গোমতী নদীর পাড়ে আড়াইওরা জায়গাতে এই স্নানটা অনুষ্ঠিত হচ্ছে বিগত অনেক বছর যাবৎ। এখানে আস্তে আস্তে প্রচুর লোকের সমাগম হয়।